আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে নামাজ ভাঙ্গার কারণ নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং ভালো একটা মন্তব্য করে দিবেন। নামাজ ভাঙ্গার কারণ হচ্ছে 19টি। এটা হচ্ছে সবচেয়ে বড় বড় যে ভুলগুলা রয়েছে, যে সমস্যাগুলা ত্রুটিগুলা রয়েছে, সেটির বাহিরেও কিন্তু অনেকগুলা ভুল রয়েছে। এর মধ্যে আমি যে বড় বড় ভুলগুলা রয়েছে সেগুলো আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। এক নাম্বার হচ্ছে নামাজের ভিতর কথা, নামাজে অশুদ্ধ পড়া। আমি যখন নামাজে দাঁড়াবো তখন নামাজের মধ্যে যখন আমার কেরাত অশুদ্ধ থাকবে, শুদ্ধ থাকবে না, তখন কিন্তু আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে। নামাজটা আমার পুনরায় দৌড়াইতে হবে, পুনরায় আদায় করতে হবে এবং সহি শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করতে হবে। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআন থেকে কোনো একটু অংশ পড়তে হবে। এটা হচ্ছে ফরজ বিধান। এরপর হচ্ছে নামাজে অশুদ্ধ, নামাজের পত্র কথা বলা। নামাজে যখন আমি দাঁড়াবো তখন কিন্তু নামাজে কথা বলা সম্পূর্ণ নিষেধ। কেন রসুল্লাহ সাল্লাহ একটা সময়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাদের যেমন একটা সময় নামাজের ভিতর কথা বলা জায়েজ ছিল, পরবর্তী সময়ে নামাজের ভিতর কথা বলা নিষেধ এসে গেছে। তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে নিষেধ করে দিয়েছেন যে তোমরা নামাজের ভিতর কথা বলবে না। এবং নামাজের ভিতর থেকে কোনো লোককে সালাম দেওয়া, নামাজের ভিতর থেকে আমরা অনেকেই একে অপরকে সালাম দিই। আসলে সালাম দেওয়াটা সম্পূর্ণ নিষেধ, সালাম দেওয়া যাবে না। যদি ওটা ইসলামিক কাজ হয়, ইসলামিক কাজ হলে ওই সালাম দেওয়া যাবে না। সালাম দেওয়া নামাজের ভিতর নিষেধ। সালাম এখানে সবচেয়ে বেশি শান্তি বর্ষণ করা হচ্ছে, আল্লাহ তাআলার ইবাদত করা হচ্ছে, গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে কোনো সালাম নেই। সুতরাং সালাম দেওয়া যাবে না। সালামের উত্তর দেওয়া, সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া এবং কাশিদ, শব্দ করা। নামাজের মধ্যে আমরা অনেকে আছে ইস ইস উস উস এরকম শব্দ করি, আসলে একে অপরের সাথে দুষ্টামি করে এরকম অনেক সময় শব্দ করি। এই শব্দগুলো কিন্তু করা যাবে না। বিনা উজরে কাশিদা শব্দ করা, আমলে কাসির করা। আমলে কাসির বলতে একটা জিনিস, আমরা যে জিনিসটা আমরা বারবার করি সেটাকে আমলে কাসির বলা হয়। অর্থাৎ আমরা একটা ভুল হলে একটা জিনিস, যেমন শরীরে চুলকানি আসছে, আপনি এক জায়গার মধ্যে বারবার চুলকাইতেছেন, এটাকে আমলে কাসির বলা হয়। অর্থাৎ এক কাজ বেশি বারবার করলে এটাকে আমলে কাসির বলা হয়। এক কাজ বারবার করা যাবে না। আমলে কাসির করা, বিপদীকে বেদনায় শব্দ করিয়া কাদা। আপনার কোনো দুনিয়াবি কোনো মুসিবতে পড়ছেন, সমস্যায় পড়ছেন, আপনি মনের বেদনায় কষ্টে আপনি কান্না করতেছেন, সেই কান্নাটা আপনার করা যাবে না। সেই কান্নাটা যদি শব্দ করিয়া কাঁদেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। আমলে কাসির করা, বিপদীকে বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবিহ সময় সতর কুলিয়া থাকা। অর্থাৎ আপনার যে সতর আছে, পুরুষের সতর হয়েছে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হয়েছে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সতর। সুতরাং আপনার সতর যদি 3 তাসবিহ পরিমাণ বলা, যদি আপনার সতর খোলা থাকে তাহলে কিন্তু আপনার নামাজও ভেঙে যাবে। সুতরাং আমরা অনেকে নামাজ, আরও অনেকগুলো কারণ রয়েছে। ইমামের আগে মুক্তাদি কারা হওয়া, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লুকমা দেওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গা সিজদা করা, আরও অনেকগুলো আছে। সেগুলো আমি আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব।